বর্তমান সময়ে অডিও এবং ভিডিও কলের পাশাপাশি মেসেজিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে বেশ কিছু সুবিধা রয়েছে যা আমরা অনেকেই জানি না। এই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্যে মেসেজিংয়ের কাজটি করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে তেমনই হোয়াটসঅ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিসেবে আপনার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 3টি বিষয় জানলে আপনি হোয়াটসঅ্যাপে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে মেসেজিং সহ সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। হোয়াটসঅ্যাপের যে 3টি গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে নাম্বার 1 হচ্ছে লেখার ফরম্যাট পরিবর্তন। অর্থাৎ হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময়ের সময় আপনি যদি চান কোনো টেক্সটকে আপনি চাচ্ছেন যে বোল্ড করতে অথবা উক্ত টেক্সটটিকে আপনি ইতালিক বা স্ট্রাইক করতে, তাহলে হচ্ছে আপনি কীভাবে এই টেক্সটটাকে আপনি বোল্ড, ইতালিক বা স্ট্রাইক করবেন সেটি দেখাবো। তার জন্য হচ্ছে আপনাকে যথারীতি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং আপনি যাকে বার্তা পাঠাতে চাচ্ছেন তাকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সবার শেষ হচ্ছে মেসেজ, অর্থাৎ আমরা যেখানে মেসেজ লিখি সো ওখানে হচ্ছে আপনি একটি বার্তা লিখব। সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বার্তা লিখেছি এবং এখানে 3টি লাইনে হচ্ছে আমি 3টি কথা লিখেছি। সেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে যে আমি হ্যালো হাউ আর ইউ, এবং দেন হচ্ছে আই এম ফাইন, এরপর হচ্ছে আমি অ্যান্ড ইউ। সো আমি চাচ্ছি এখন হ্যালো হাউ আর ইউ এই লেখাটিকে আমি বোল্ড করতে। তো এই লেখাটিকে যদি আপনি বোল্ড করতে চান তার জন্য হচ্ছে যে আপনাকে সবার প্রথমে অর্থাৎ লেখার একদম শুরুতে আপনি জাস্ট একটি স্টার ব্যবহার করবেন এবং লেখার শেষে যতটুকু আপনি বোল্ড করতে চাচ্ছি তার শেষে হচ্ছে আমি আরেকটি স্টার দেবো। দেখুন সাথে সাথে হচ্ছে এই লেখাটি বোল্ড হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে পরের লাইনে যেটা হচ্ছে আই এম ফাইন, এই লেখাটিকে হচ্ছে আমি ইতালিক করতে চাচ্ছি। ইতালিক করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার কিবোর্ডে যে একটা আন্ডারস্কোর দিবেন, অর্থাৎ এই জাস্ট এই সাইনটি আছে আন্ডারস্কোর সবার প্রথমে স্পেস ছাড়া একটা আন্ডারস্কোর এবং সবার শেষে হচ্ছে স্পেস ছাড়া একটি আন্ডারস্কোর দিবেন। সো আন্ডারস্কোর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি ইতালিক হয়ে গিয়েছে। পরের লাইনটি হচ্ছে এটাকে আমি স্ট্রাইক করব। এই স্ট্রাইক করার জন্য আপনাকে একটি টিল সাইন ব্যবহার করতে হবে। এই টিল সাইন হচ্ছে যে এটি, অর্থাৎ সবার প্রথমে এই টিল সাইনটি দিবেন এবং সবার শেষ হচ্ছে স্পেস ছাড়া আরটি টিল সাইন দিবেন। দেখতে পাচ্ছেন এটি স্ট্রাইক হয়ে গেছে। সো এখন প্রশ্ন আসতে পারে, আমি যখন মেসেজটিকে সেন্ড করবো যে আমি স্টার ব্যবহার করলাম, আন্ডারস্কোর ব্যবহার করলাম, টিল সাইন ব্যবহার করলাম, এটি কি দেখা যাবে সেন্ড করলে? না, দেখা যাবে না। অর্থাৎ মেসেজটিকে সেন্ড করার সাথে সাথে হচ্ছে যে এই যে স্টার, আন্ডারস্কোর এবং টিল সাইন এই জিনিসগুলো হচ্ছে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি মেসেজটিকে সেন্ড করার সাথে সাথে হচ্ছে যে আমার যে স্টার, আন্ডারস্কোর এবং হচ্ছে টিল সাইন এটি চলে গিয়েছে। নাম্বার 2 হচ্ছে অবস্থানের তথ্য বিনিময়। অনেক সময় পরিচিতদের নিজেদের অবস্থানের ঠিকানা পাঠালেও তারা আসলে ঠিকমতো রাস্তা চিনতে পারে না। সো হোয়াটসঅ্যাপে চাইলে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার যে অবস্থানের যে লাইভ তথ্য আছে সে লাইভ তথ্যটিকে আপনি শেয়ার করতে পারেন। সেটি করার জন্য আপনি যেখানে মেসেজ টাইপ করেন ঠিক তার পাশে হচ্ছে যে আপনার পেপার ক্লিপের একটা আইকন আছে, সেই পেপার ক্লিপের আইকনটাতে আপনি ক্লিক করবেন। পেপার ক্লিপের আইকনে ক্লিক করার সাথে সাথে সবার নিচে দেখতে পাচ্ছেন যে লোকেশন একটা কথা আছে, জাস্ট লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার সাথে সাথে জিপিএস ইজ ডিজেবল এরকম যদি আসে আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আপনার লোকেশনটিকে এনেবল করে নেবেন, অর্থাৎ অ্যাক্সেস মাই লোকেশন এটি যদি কোনো কারণে আপনার ডিজেবল থাকে তাহলে সেটিকে আপনি এনেবল করে নেবেন। সো আমি এটাকে এনেবল করে নিলাম এবং এনেবল করে নেওয়ার হচ্ছে আপনি জাস্ট ব্যাকে আসবেন। ব্যাকে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লাইভ লোকেশন, এটার নিচে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড ইউর কারেন্ট লোকেশন। আপনি যখনই সেন্ড ইউর কারেন্ট লোকেশনে ক্লিক করবেন অটোমেটিক্যালি তার কাছে হচ্ছে আপনার কারেন্ট লোকেশনটি সেন্ড হয়ে যাবে। সো সেন্ড ইউর কারেন্ট লোকেশন আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে আমার যে কারেন্ট লোকেশন সেটি চলে গিয়েছে। নাম্বার 3 যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নির্দিষ্ট বার্তা অনুসন্ধান। অর্থাৎ আপনি যদি চান, আপনার হোয়াটসঅ্যাপে অনেকগুলো বার্তা আদান প্রদান হয়ে গিয়েছে, এখন আপনি আপনার নির্দিষ্ট বার্তাটিকে আসলে স্ক্রলিং করতে করতে আপনার খুঁজে পেতে কষ্ট হবে। তার জন্য হচ্ছে আপনি জাস্ট সার্চ করে নেবেন। সেটি করার জন্য সবার উপরে হচ্ছে যে সার্চ বাটন আসে, সেই সার্চ বাটনে ক্লিক করবেন। সো সার্চে আপনি আপনার যদি কোনো ব্যক্তিকে সার্চ করতে চান তার নাম লিখবেন এবং লেখার সাথে সাথে হচ্ছে উক্ত ব্যক্তির নাম এখানে শো করবে। এছাড়াও যদি আপনার কোনো বার্তাকে আপনি টাইপ করেন সাথে সাথে হচ্ছে আপনার সেই উক্ত বার্তাটিও শো করবে। আমি আপনাকে যদি উদাহরণস্বরূপ দেখাই, সো সার্চ বারে মাই ইউটিউব এই লেখাটি লেখার সাথে সাথে হচ্ছে যে আমার নিচে আমাকে রিকমেন্ড করতেছে যে মাই ইউটিউব চ্যানেল ডু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন।
এখন আপনি আপনার এখানে আপনি যে রিলেটেড আপনি সার্চ করতে চাচ্ছেন সেটি আপনি লেখার সাথে সাথে হচ্ছে আপনার নিচে আপনাকে এই ধরনের রিকমেন্ড দেখাবে। দেন আপনার যেটি দরকার সেটি হচ্ছে আপনি ক্লিক করে ওপেন করে নেবেন। ভিডিওটি সবার জানার সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করে ভিডিওটিকে সবার মাঝে ছড়িয়ে